নবী হাসরের ময়দানে আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না, নবী গো আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়, যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। নূহ নবী বলবেন আমি পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাবেন, ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবেন ওগো নবী আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দান করেছেন, এত ইজ্জত দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাতির পিতা হিসেবে নির্বাচন করেছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে ওই হাসরের ময়দানে সমস্ত হাসরবাসী গিয়ে ডাক দিয়ে বলবেন ওগো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সম্মান দান করেছেন, আপনাকে জাতির পিতা বানিয়েছেন, নবী গো আজকে হাসরের ময়দানে আপনি গিয়ে একটু আল্লাহ তাআলার কাছে আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়, যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। ইব্রাহিম নবী বলবেন না না আজকে এমন কঠিন ময়দানে আমি কারো সুপারিশ করতে পারবো না, যাও তোমরা অন্য কারো কাছে চলে যাও। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর মুসা নবীর কাছে যাবেন, মুসা নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলবেন ওগো নবীজি আল্লাহ তাআলা আপনাকে এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দান করেছেন, নবী গো পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আপনার নামটা সবচেয়ে বেশি উচ্চারণ করা হয়েছে, নবী গো আজকে হাসরের ময়দানে আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচারের কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়, যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। মুসা নবী বলবেন না না আমিও পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর ঈসা নবীর কাছে যাবেন, ঈসা নবীর কাছে গিয়ে বলবেন নবী গো হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না গো নবীজি, ওগো নবী হাসরের ময়দানের টোটাল জমিনটা তামা হয়ে গেছে, সূর্যের কিরণ এবং তাপ আমরা সহ্য করতে পারি না, নবী আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচারের কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়, যারা জান্নাতে যাও চলে যাক, যারা জাহান্নামে যাও চলে যাও। এবার ঈসা নবী বলবেন না না আজকে এমন কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি কারো পক্ষে সুপারিশ করতে পারবো না, তবে যাও একটা পরামর্শ দিতে পারি, আজকে এমন কঠিন মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী ছাড়া কারো সুপারিশ আমার আল্লাহ তাআলা কবুল করবেন না। এবার সমস্ত হাসরবাসী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলবেন নবী গো হাসরের ময়দানে আর দাঁড়িয়ে থাকতে পারি না, নবীজি আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়, যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। আমার নবী ডাক দিয়ে বলবেন উম্মতেরা রে একটু দাঁড়াও দেখি আল্লাহ তাআলা এই মুহূর্তে কারো সুপারিশ কবুল করেন কিনা। এই কথা বলেন না মায়ার নবী আমার মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে এত কান্নাকাটি করবেন, এত রোনাজারি করবেন, এত তাসবিহ পড়বেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও এই পরিমাণ করতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন হাবিব আমার আপনি মাথা উঠান, আজকে তো কান্না করার দিন নয়, আপনি মাথা উঠান, আপনি আপনার উম্মতের জন্য আজকে যাহা দোয়া করবেন আমি আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া মঞ্জুর করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম ফি জান্নাতি يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم
نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدقت يا رب العالمين آمنت بالله وقال النبي صلى الله عليه وسلم لا يزال قدم ابن آدم حتى يسأل عن 5 عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسب وفيما أنفق وماذا عمل بما علم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم باي كوتا برايدان باي وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর বিকট সৃষ্টি আমি মওয়াতামার নাম ভবের লীলা সঙ্গ করা হইল আমার কাম মাতা পিতা হরণ করি এতিম করি সাম আওলাদকে হরণ করে কাদাই মা বাবা ভাইকে নিয়ে কাদাই বোন বোনকে নিয়ে ভাই আমার ভীষণ সবল হইতে কারো রক্ষা নাই স্বামী নিয়ে কাদাই বিবি বিবি নিয়ে স্বামী সময় হইলে তোমার নিকট হাজির হইব আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ আমার মায়ার নবীকে বানাইলা তুমি আমার মায়ার নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলি আমিন। মরহুম খাজা মুরাদ সাহেব ও এলাকাবাসীর মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় পাত্রাইল কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 17তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মুফতি কারি আব্দুস সুবহান দেওপুরী সাহেব, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ, সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের এমন একজন আল্লাহওয়ালা আলেম সভাপতি পেয়ে আপনারা সকলে খুশি না বেজার? বিভিন্ন জায়গা মাহফিলে দেখি মাহফিলের সভাপতি রাখে চাচা। চাচা চিনছেন? হ্যাঁ, মানে চাচা। এগুলো নাই ওগুলো নাই। এত বিশাল মাহফিলের সভাপতি এসে দাঁড়ার তো লজ্জা থাকার কথা। কথা বলেন ঠিক কিনা? আজকের আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব সভাপতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামকে ইসলামের বড় খাদেম হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন। আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি জনাব মোজাম্মেল হোসেন তালুকদার সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে থেকে আমার পূর্বে যিনি আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ হযরত মাওলানা মুফতি জাকারিয়া হোসেন সিরাজি সাহেব, ইমাম ও খতিব, গণকপাড়া জামে মসজিদ, আশুলিয়া, সাভার, ঢাকা। আমার সম্মুখে উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন আয়দান। মাইকেল প্যান্ডেলে কানায় কানায় ভরপুর করে সৌন্দর্যমণ্ডিত করেছেন হযরত খাবায়েব কুব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমার প্রাণের স্পন্দক যুবক ভাইরা, পর্দার আড়ালের অবস্থানগতা সম্মানিতা শ্রদ্ধা মা এবং বোনেরা, সকলের প্রতি স্নেহ শ্রদ্ধা ভালোবাসা যাপন করে আবারও সকলকে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার সূচনা লগ্ন থেকে আপনাদের কাছে প্রশ্ন রেখে আলোচনার ভিতরে ঢুকব। আপনাদের কাছে জানতে চাই, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা সকলে খুশি না বেজার? সবাই আওয়াজ দিতে হবে, জোরে আওয়াজ দিতে হবে, উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে আমরা খুশি না বেজার? আমাদের বাংলাদেশের পাবলিকের একটা অভ্যাস আছে, মিছিলে গেলে গলা ফাটাইতে পারে। কথা কয় না? একটা মাত্র আকিস বিড়ি আর একটা মাত্র এক কাপ চা, এক কাপ চা আর আকিস বিড়ির লোভে গলা ফাটাইয়া এরপরে বাড়িতে আসে হ্যাঁ করে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ওই যে ভোটের সময়, নির্বাচনের সময় একজনের দেখি ঠোঁট লাল করে হাসতে হাসতে যাইতেছে, বলে কিরে ভাই এত খুশি খুশি লাগে? কয় হুজুর খুশি লাগবে নাকি, 17 কাপ চা খাইছি। এক মিছিলে যায় কয় কাপ? 17 কাপ। ফরিদপুর গেছিলাম মাহফিলে, তো একজনে কইল হুজুর এক নেতার মার্কা হচ্ছে গরু মার্কা। কি মার্কা? গরু মার্কা। তো মিছিলে গেলে তো বলে মার্কা কি আছে? বলে হয় আছে। বলে কোন সে মার্কা? গরু। সবাই বলো গরু, আরো জোরে গরু। সামনে কারা? গরু। পিছনে কারা? গরু। এবার কয় আমরা কারা? কয় গরু। এরকম কিছু লোক আছে না? কিন্তু আজকে আমরা এই মাহফিলে বসে আওয়াজ দিব লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি আওয়াজ দিতে চাই একটু জোরে আওয়াজ দিব। কেন আওয়াজ দিব? আমরা আপনাদের কাছে জানতে চাই আল্লাহ বড় না ছোট? আরো জোরে বলি আল্লাহ বড় না ছোট? আল্লাহ যদি বড় হয়, নবী যদি বড় হয়, রাসূল যদি বড় হয়, কোরআন যদি বড় হয়, জান্নাত যদি বড় হয়, সেই আল্লাহ তাআলার আওয়াজ আসতে হবে না জোরে হবে? এজন্য উচ্চ আওয়াজ দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে, সামিয়ানাকে ভেদ করে সবাই উচ্চ আওয়াজ দিয়ে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কিছু লোক আমি দেখতে পাচ্ছি যে এখন আওয়াজ দেয় না, যেটা আওয়াজ দিবে না মনে করবেন ওইটাই ওই দলের লোক। ঠিক আছে তো? চোখ কান খাড়া রাখবেন, কেননা এই দেশ মুসলমানের দেশ, এই দেশ আল্লাহওয়ালাদের দেশ, এই দেশ ইসলামের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে আমার বয়স শুরু সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত শুধু দেখছি ওই দুই আপাই ঘুরে ঘুরে আসে। কথা কয় না? আর কেউ আমি দেখি না। সম্মানিত উপস্থিতি, স্পষ্ট ভাষায় আমি জানিয়ে দিতে চাই, আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মহিউদ্দিন, সব ঘোড়ার ডিম এই বাংলার জমিনের মুসলমানরা দেখেছে। কথা বলেন ঠিক কিনা? আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর সূর্য টুপিওয়ালাদের সূর্য, আগামীর সূর্য কোরআনের সূর্য। কোন নাস্তিক মুরতাদদেরকে এই দেশে আর ক্ষমতার আসনে দেখতে চাই না, চাই না, চাই না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছে মাইকওয়ালা বাইস থাকে, আবার সাউন্ডটা একটু কমাইছে। সাউন্ড কমাইন না দাদা। তো সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কিছু লোক আছে কাউকে আসছি আগে কিন্তু যাইতাম সবাই আগে, এরকম কিছু লোক আছে না? ওই যে এক লোক এক মাহফিলে আইসে দেখে, এরে আল্লাহ, হুজুরে যে ওয়াজ শুরু করছে এই ওয়াজ শেষ হইতে হইতে রাত্র 12:30টার আগে শেষ হইল। এতে কাম নাই, বসে থাকিয়া বাড়িতে গিয়ে কম্বল মুড়া দিয়ে ঘুমাই। খিচুড়ির পাশ দেয়া হেঁটে গিয়া বাড়িতে গিয়ে ঘুমাইছে কম্বল মুড়া দিয়া। বক্তা মাহফিলে উঠে দেখে, হায় হায়, লোক নাই, শ্রোতা নাই, কাদের সামনে বসে ওয়াজ করবে? এইবার বক্তায় মাইকটা নিয়ে বলতেছে, ভাই সবাই পাইবেন, সবাই পাইবেন, বসে যান, সবাই পাইবেন। এই আওয়াজ ওই যে লোকটা বাড়িতে গিয়ে কম্বল মুড়া দিয়ে ঘুমায় ওনার কানের মধ্যে গিয়ে ঢুকছে। এই আইলামের মধ্যে আবার খিচুড়ি দেওয়া শুরু করছে। কম্বলটা ফালাইয়া বিবি কা, ওরে বিবি তাড়াতাড়ি বালতি দে, খিচুড়ি দেয়। কম্বল ফালাইয়া অন্ধকারের ভিতরে এমন দৌড় দিছে, অন্ধকারের সামনে আইসে সুপারি গাছের লগে একটা টাক খাইয়া আহা বেকাই পড়ে গেছে। এখন তো মাজায় ব্যথা, ওরে বাবা রে, মাগুরে কিতে আইলাম। আবার সামনে বালতি লইয়া দৌড় দিছে। এবার সামনে খেজুর গাছের লগে টাক খাইয়া বাতির সামনে আইসে দেখে, হায় হায়, লুঙ্গি সেই খেজুর গাছের লগে বাজে গেছে। এমন কিছু খিচুড়ির আশেক আছে না নাই? আপনাদের দেশে নাই, আমাদের দেশে আছে। ঠিক কিনা বলেন? তো সম্মানিত উপস্থিতি, আমরা খুশি করেছি কাকে বলেন? এখানে আসছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর কাউকে রাজি খুশি করার জন্য না। কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই টোটাল কোরআন শরীফের ভিতরে ৬৬৬৬ আয়াত নাজিল করেছেন। মত পার্থক্য আছে, তবে ৬৬৬৬ ধরে নেই। এর ভিতরে ৫০০ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন বিধি বিধান, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এই সংক্রান্ত বিধি বিধান দিয়েছেন ৫০০ আয়াতে। কত আয়াত? ৬৬৬৬ আয়াত থেকে যদি ৫০০ আয়াত মাইনাস দেন তাহলে থাকে ৬১৬৬ আয়াত। এই ৬১৬৬ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করেছেন। ৬১৬৬ আয়াতের মধ্যে কি করেছেন? ওয়াজ করছেন। তিনটা পদ্ধতিতে ওয়াজ করছেন। এক নাম্বার পদ্ধতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কুদরতের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন, এটা প্রায় ২০০০-এর অধিক আয়াতে। তৃতীয় নাম্বার পদ্ধতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতকালের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন, এটা প্রায় ২০০০-এর অধিক আয়াতে। তৃতীয় নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন, এটাও প্রায় ২০০০-এর অধিক আয়াতে। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ২০০০-এর
অধিক আয়াতে বিপুল সংখ্যক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরকালের ওয়াজ কেন করেছেন? আপনার প্রশ্নের জবাব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে 2000-এর অধিক পরকাল সংক্রান্ত আয়াত নাজিল করে জানিয়ে দিতে চান, এ বান্দা, দুনিয়ার কোন মানুষের অন্তরের মধ্যে যদি পরকালের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, জান্নাতের আশা যদি বান্দার অন্তরের মধ্যে যদি বদ্ধমূল হয়ে যায়, ওই বান্দা এই দুনিয়াতে ন্যায় পথে চলা তার জন্য সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরকালের ভয়, জাহান্নামের ভয়, পুলসিরাতের ভয়, মিজানের ভয় যার অন্তরের মধ্যে থাকবে না, ওই বান্দা এই দুনিয়াতে ন্যায় পথে চলতেও পারবে। ক্লিয়ার কথা? এজন্য পরকালের ভয় নাই। যারা রডের বদলে বাঁশ দেয়, মনে করবেন এদের পরকালে ভয় নাই। দ্বিতীয়ত, পরকালের ভয় নাই খ্রিস্টানদের। কাদের? খ্রিস্টানদের। ওদের যে পরকালের ভয় নাই, এটা বোঝানোর জন্য একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। এই বাংলাদেশের লক্ষ কোটি মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য এই বাংলাদেশের মধ্যে একটা সংস্থা, একটা মিশনারি এই বাংলার জমিনে কাজ করে, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। এই খ্রিস্টান মিশনারি থেকে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য শত শত বই পুস্তক এই খ্রিস্টান মিশনারি থেকে লেখা হচ্ছে। তার ভিতরে একটা বইয়ের নাম হচ্ছে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সঠিক পথ। উপরে ফিটফাট, নিচ দিয়ে সদরঘাট, উপরে লেখছে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সঠিক পথ। অথচ এই বইয়ের মধ্যে কি লিখেছে শুনেন? এই বইটার ভিতরে খ্রিস্টানরা লিখেছেন, কোন ব্যক্তি যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে স্বীকার করে, মেনে নেয়, ওই বান্দা দুনিয়াতে যত পাপ কাজ করুক না কেন, যত অপকর্ম করুক না কেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বেচ্ছায় সুনিবদ্ধ হয়ে মরণ গ্রহণ করেছে, এটা ওই পাপী উম্মতের অগ্রিম কাফফারা নিয়ে নিয়েছে। সুতরাং উম্মতের পরকালের কোনো ভয় নেই। বলি নাউজুবিল্লাহ। এটা সরাসরি কোরআনের আয়াতের বিরোধী। আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ তাআলা ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই। আর খ্রিস্টানরা বলে কি আল্লাহর পুত্র ঈসা নবী। বলে নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার কোরআন বিরোধী কথা কি? ওরা বলছেন উম্মতের অগ্রিম পাপের সাজা নিয়ে নিয়েছেন, অথচ আল্লাহ বলছেন লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আমি আল্লাহ পাকের বিচার আদালতে একের পাপের সাজা কখনো অপরকে দেই না। আর খ্রিস্টানরা বলে কি একের পাপের সাজা নবী নিতে পারে। বলি নাউজুবিল্লাহ। তাহলে খ্রিস্টানদের পরকালের কি নাই? ভয় নাই। এই জন্য তামাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখবেন, তামাম পৃথিবীর সমস্ত আকাম কুকামের মূল হোতাও হচ্ছে এই খ্রিস্টানরা। কথা বলেন ঠিক কিনা? আপনি বর্তমানে তাকিয়ে দেখবেন, ফিলিস্তিন আমার মুসলমানের দেশ, এই মুসলমানদের ভাইদেরকে হত্যা করার জন্য, এই দেশটাকে নির্মূল করে দেওয়ার জন্য যত অশ্ব সহ্য দরকার, সব সহযোগিতা ইসরায়েলে করতেছে এই খ্রিস্টানরা। কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র কারণ, পরকালে তাদের কোনো ভয় নেই। শুধু তাই নয়, 2001 সালে টুইন টাওয়ার তারা ভঙ্গ করে, তারা ধ্বংস করে মুসলমানদের উপরে দোষ চাপিয়ে দিল কেন? একটাই মাত্র জবাব, তাদের পরকালের কোনো ভয় নেই। সর্বশেষ ফ্রান্সে আমার নবীকে নিয়ে, বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছে কেন? একটাই মাত্র জবাব, তাদের পরকালের কোনো ভয় নেই। কথা বলেন ঠিক কিনা? আমরাও আজকে এই টাঙ্গাইলের মাহফিল থেকে তামাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে জানাতে চাই, আমরা মুসলমান হযরত আবু বকরের গোষ্ঠী, আমরা মুসলমান হযরত ওমরের গোষ্ঠী, আমরা মুসলমান হযরত ওসমানের গোষ্ঠী। আমরা যখন নম্রতা দেখাই তখন আবু বকরের মতো নম্রতা দেখাই, আমরা যখন ভদ্রতা দেখাই তখন ওসমানের মতন ভদ্রতা দেখাই। তবে আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তখন আর আবু বকরের মতন নরম স্বরে কথা বলবো না, হযরত ওমরের মতন করম স্বরেই কথা বলবো। কোন বেজাতিদের কাছে মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? এই পথে এই মাতে কারা কারা রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখাই দে। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলি আমিন। মাইকলা ভাই, মিক্সার আপনি চালাতে পারেন, এটা 100% শিওর। আপনি একটু মাইকের সাউন্ডটা ঠিক করেন প্লিজ। আপনি মিক্সার নিয়ে ঘুরলে কাম হবে না, এটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন।
আমি এইভাবে আলোচনা 20 মিনিট আধা ঘন্টা করলে আমার কণ্ঠ ভেঙে যাবে। আমি প্রতিদিন আলোচনা করি, একদিন আলোচনা করে যদি কণ্ঠ ভেঙে যায় তারপরে আমার পুঁজি শেষ। কি কন? পুঁজি শেষ করে এক জায়গায়, তারপরে আর বাকিটা কি করতাম? মিক্সার ব্যবহার করেন ভাই ঠিকভাবে। তো সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, খ্রিস্টানদের পরকালের কোনো, অথচ আল্লাহ কি বলছেন দেখেন, লা তাজিনু ওয়াজিনাতু ইজরা উখরা। আমি আল্লাহ পাকের বিচার আদালতে একের পাপের সাজা কখনো অপরকে দেই না। এরে মুমিন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, কিয়ামত সত্য, হাসর সত্য, মিজান সত্য। প্রত্যেকটা বান্দার, প্রত্যেকটা মুমিনের আল্লাহর আদালতে দাঁড়াইয়া যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পায়ের গোড়ালি এক স্থান থেকে অপর স্থানেও লড়াইতে পারবে না। কয়টা প্রশ্নের জবাব? 5টা প্রশ্নের জবাব বান্দা তুমি যতক্ষণ পর্যন্ত দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পায়ের গোড়ালি এক স্থান থেকে অপর স্থানে নাড়ানোর কোনো সুযোগ পাবা না। ওরে মুমিন, অবস্থানটা কেমন হবে ভালো করে শুনে নেন। ওই হাসরের ময়দানের কন্ডিশনটা কেমন হবে? কোরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ হবে ওই হাসরের ময়দানটা। শুধু তাই নয়, এবার শোনেন, আমাদের কথা তো বিশ্বাস হয় না। বিজ্ঞান কি বলেছে? এই সূর্যটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই সূর্যটা বর্তমানে 9,30,00,000 মাইল দূরে রয়েছে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই সূর্যটা বান্দার মাত্র আধা হাত উপরে থাকবে। এরে মুমিন, ওই হাসরের ময়দানে সূর্যের বর্তমানে যতগুলো কিরণ আছে, তাপ আছে, তার চাইতে 70 গুণ তাপ আরো বাড়িয়ে দেওয়া হবে। এই হাসরের ময়দানে, গোটা হাসরের ময়দানের জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। হাসরের ময়দানের জমিনটা তামায় তামায় পরিণত হয়ে যাবে। সূর্যের কিরণ এবং তাপে বেঈমান কাফেরদের মগজগুলো উতলাইয়া উতলাইয়া নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়া ভাতের মারের মতন টপ টপ করে পড়তে থাকবে রে বান্দা। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেছেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ওগো নবী, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, এটা তো বড় লজ্জার কথা, এটা তো বড় লজ্জার কথা, এটা তো বড় লজ্জার কথা। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা শুনে নাও, হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত মানুষগুলো উপরের দিকে তাকিয়ে থাকবে। একটা বারের জন্য নিচে তাকাবার কোনো সুযোগ থাকবে না। কে নারী, কে পুরুষ, কে উলঙ্গ, এটা দেখাবার জন্য কোনো সুযোগ থাকবে না। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে এখন শুনেন, হাসরের ময়দানে যদি এইরকম যদি আপনার জবাবদিহিতে করতে হয়, অথচ খ্রিস্টানরা বলে কোনো জবাবদিহিতে লাগবে না, নবী সব কিছু বুঝে নেবে। বলি নাউজুবিল্লাহ। আমার সমাজে কিছু আছে, নামাজ রোজা লাগবে না, তুমি যার কাছে মুরিদ হইছো তোমার পীরেই সব বুঝে নেবে, এমন লোক আছে না নাই? কথা বলেন। আমার ভাইরা, আপনার বর্তমানে যে সাউন্ডটা আছে ভাই, এটা হলো বক্তৃতা দেওয়ার সাউন্ড, ওই যে নেতারা বক্তৃতা দেয়। প্লিজ আপনি একটু সাউন্ডটা ঠিক করেন, করেন, ইকুটা দেন, ইকুটা আবার কমাইছেন আপনি। তো সম্মানিত উপস্থিতি, ইকুটা একটু বাড়ান, আর একটু বাড়ান ভাই, রিভ্যাবটা ধরেন, রিভ্যাবটা বাড়ান। হ্যালো, রিভ্যাবটা বাড়ান।
তো হাসরের ময়দানে কত বছর থাকতে হবে? 50,000 বছর। এবার শোনেন, তো হাসরের ময়দানের উপরে সূর্যের তাপ, নিচে জমিন তামা, মানুষগুলো দাঁড়িয়ে থাকতে পারবে না। এমত অবস্থা, এইভাবে থাকুক আর ধরেন না ভাই, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া গুসা হইয়া সিংহাসনে বসে থাকবে। এমন কঠিন সময় হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো বেকরার হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এবার সমস্ত হাসরবাসী চিন্তায় পড়ে যাবে, কি করা যায়? হাসরের ময়দানে তো দাঁড়িয়ে থাকতে পারি না, হাসরের ময়দানে তো দাঁড়িয়ে থাকতে পারি না। এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আয় আল্লাহ, হাসরের ময়দানে আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না, আয় আল্লাহ, কষ্টগুলো সহ্য করতে পারি না। আপনি তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দেন। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, নবী গো, হাসরের ময়দানে আও তো দাঁড়িয়ে থাকতে পারি না, নবী গো, আপনি একটু আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানের বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, না না, আজকে এমন কঠিন হাসরের ময়দানে আমি কারো সুপারিশ করতে পারবো না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানোর পর আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, জান্নাতের মধ্যে ঘুরো পুরো, খাও দাও, ফুর্তি করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই যে একটা গাছ দেখা যায়, খবরদার ওই গাছের ধারে কাছেও যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এ বান্দা, এখন এই কঠিন মুহূর্তে যদি আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের পক্ষ নিয়ে যদি আমি সুপারিশ করতে যাই, আর আল্লাহ যদি বলে, আদম, ওই যে ফলটা খাইতে নিষেধ করেছিলাম, খেলে কেন? জবাব দাও, তারপরে তোমার সন্তানের সুপারিশ দাও। সুতরাং আমি পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর নূহ নবীর কাছে যাবেন। নূহ নবীর কাছে গিয়ে বলবেন, ওগো নবী, হাসরের ময়দানে আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না, নবী গো, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। নূহ নবী বলবেন, আমি পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাবেন। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবেন, ওগো নবী, আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দান করেছেন, এত ইজ্জত দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাতির পিতা হিসেবে নির্বাচন করেছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের জাতির পিতাকে। আরো জোরে বলি, জাতির পিতাকে। আমাদের তো জাতির পিতা আর একজনের নাম বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, এই জন্য মুখ থেকে আর বের হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতাকে কোরআন জানিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওই যে আমাদের দেশের মানুষ, কিছু মানুষ আছে যারা জাতির পিতা বলতে বলতে শেষ পর্যন্ত বইলেই ফেলাইছে আমাদের নবী জাতির পিতা। বলি নাউজুবিল্লাহ। আমাদের নবী শেখ মুজিবুর রহমান, এটা বললেই ফেলাইছে। রাগ করবেন না, ঈমান রক্ষা করার জন্য সঠিক কথাগুলো বলার দরকার আছে না নাই? একজনে লেখছে, আয় আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, মালিক গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার শেষ কথাটা যেন হয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অথচ আল্লাহ নবী বলেছেন, মান কানা আখিরু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আর এই ব্যক্তি কয় তার শেষ কথাটা হবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নাউজুবিল্লাহ বলেন। আবার সে কয়দিন পরে লেখছে, হায় হায়,
কি লাগছে জানেন? কয় আমি এই দেশের ভিতরে জুতা পায়ে দিয়ে হাঁটি না। আমি কইলাম কে? জুতো পায়ে দিয়ে হাঁটনি কেমনে? যেই দেশের ভিতরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুতো পায়ে দিয়ে হাঁটছে, মানে হাঁটা চলা করছে, এই দেশের ভিতরে আমি যদি জুতো পায়ে দিয়ে হাঁটি, এইটা আমার চরম বেয়াদবি। আমি আবার পিছনে কমেন্ট করে লিখে দিছি, ও তোমার বঙ্গবন্ধু এই দেশের ভিতরে হাঁটছে, এই জন্য তোমার যদি জুতো পায়ে দিয়ে হাঁটতে যদি বেয়াদবি হয়, তাহলে তুমি এই দেশের ভিতরে আগো কেমনে? কথা কয় না, কথা কয় না। তাহলে তুমি ইন্ডিয়া গিয়ে হাক্কা করে আসো। বেকার আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই কথার ভিতরে যারা ইস্তেকামাত থাকে, আমার শেষ কথা হবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরা যখন মারা যায়, নাস্তিক, মুরতাদ, মুনাফিক যেইভাবে মরে, ওর মৃত্যুটাও সেইভাবে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের জাতির পিতা কে? আল্লাহ তাআলার কাছে ওই হাসরের ময়দানে সমস্ত হাসরবাসী গিয়ে ডাক দিয়া বলবেন, ওগো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সম্মান দান করেছেন, আপনাকে জাতির পিতা বানিয়েছেন। নবী গো, আজকে হাসরের ময়দানে আপনি গিয়ে একটু আল্লাহ তাআলার কাছে আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। ইব্রাহিম নবী বলবেন, না না, আজকে এমন কঠিন ময়দানে আমি কারো সুপারিশ করতে পারবো না, যাও তোমরা অন্য কারো কাছে চলে যাও। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর মুসা নবীর কাছে যাবেন। মুসা নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দান করেছেন। নবী গো, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আপনার নামটা সবচেয়ে বেশি উচ্চারণ করা হয়েছে। নবী গো, আজকে হাসরের ময়দানে আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচারের কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাওয়া চলে যাক, যারা জাহান্নামে যাওয়া চলে যাক। মুসা নবী বলবেন, না না, আমিও পারবো না। এবার সমস্ত হাসরবাসী পয়গম্বর ঈসা নবীর কাছে যাবেন। ঈসা নবীর কাছে গিয়ে বলবেন, নবী গো, হাসরের ময়দানে আর তো দাঁড়িয়ে থাকতে পারি না গো নবীজি। ওগো নবী, হাসরের ময়দানের টোটাল জমিনটা তামা হয়ে গেছে, সূর্যের কিরণ এবং তাপ আমরা সহ্য করতে পারি না। নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচারের কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাও চলে যাও, যারা জাহান্নামে যাও চলে যাও। এবার ঈসা নবী বলবেন, না না, আজকে এমন কঠিন ময়দানে, এমন কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি কারো পক্ষে সুপারিশ করতে পারবো না। তবে যাও যাও, একটা পরামর্শ দিতে পারি, আজকে এমন কঠিন মুহূর্তে আল্লাহর নবী, বিশ্ব নবী ছাড়া কারো সুপারিশ আমার আল্লাহ তাআলা কবুল করবেন না। এবার সমস্ত হাসরবাসী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলবেন, নবী গো, হাসরের ময়দানে আর দাঁড়িয়ে থাকতে পারি না নবীজি, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচার কাজটা তাড়াতাড়ি শুরু করে দেয়। যারা জান্নাতে যাও চলে যাও, যারা জাহান্নামে যাও চলে যাও। আমার নবী ডাক দিয়ে বলবেন, উম্মতেরা রে, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি আল্লাহ তাআলা এই মুহূর্তে কারো সুপারিশ কবুল করেন কিনা। এই কথা বলেন না মায়ার নবী আমার মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে এত কান্নাকাটি করবেন, এত রোনাজারি করবেন, এত তাসবিহ পড়বেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও এই পরিমাণ করতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হাবিব আমার, আপনি মাথা উঠান, আজকে তো কান্না করার দিন নয়, আপনি মাথা উঠান, আপনি আপনার উম্মতের জন্য আজকে যাহা দোয়া করবেন, আমি আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া মঞ্জুর করে নিব। এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এবার একটা পয়েন্ট বলতেছি, শুনেন। হাসরের ময়দানে নবীজি যদি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন উম্মতের জন্য, এটার জন্য যদি সেজদায় পড়ে যদি আল্লাহ তাআলার কাছ থেকে যদি অনুমতি নেওয়া লাগে, নবীর যদি আল্লাহ তাআলার কাছ থেকে সুপারিশ করার জন্য যদি অনুমতি নেওয়া লাগে,
তাহলে আমার দেশের কিছু ভণ্ড আছে, ভণ্ড পীরের আছে, যারা বলে আমার কাছে যদি গরু নিয়ে আসো, আমার কাছে যদি মুরিদ হও, আমার কাছে যদি মুরিদ হও, তাহলে নামাজ রোজা লাগবে না, আমি তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এমনও ভণ্ড পীর আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহু রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সেদিন কিয়ামতের দিন কারো সুপারিশ কবুল করা হবে না তাকে ব্যতীত যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দান করবেন। হাসরের ময়দানে আল্লাহর নবীকে যদি অনুমতি নেওয়ার জন্য, যদি সুপারিশ করার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে যদি অনুমতি নেওয়া লাগে, তাহলে আমার সমাজে যারা নামাজ পড়ো না, আমার সমাজের মধ্যে যারা রোজা রাখো না, পর্দা করো না, এরপরে আবার স্লোগান দাও আমি এমন পীরের কাছে মুরিদ হয়েছি, সে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলো বলো, নবীরও যদি সুপারিশ করার অনুমতি নেওয়া লাগে, তাহলে তোমার ভণ্ড বাবার কি অবস্থা হবে? কথা বলেন ঠিক কিনা? ওই যে আমি একদিন আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি, এবার এক মুসল্লি ডাক দিয়ে বললাম, চাচা আসেন নামাজ পড়তে আসেন। হুজুর নামাজ তো লাগে না। আমি বললাম, নামাজ লাগে না, তাহলে রোজা লাগে না, তাহলে কিয়ামত পুলসিরত মিজান এইগুলা কিভাবে পার হবা? আমার ডাক দিয়ে বলে, হুজুর শোনেন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক। বলেন আছে না নাই? আমি বললাম, তাহলে আমারটা শোনো, কিরামান কাতিবিন পাইব যেই দিন তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন বান্দা, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, সব কিছু বান্দা তোমার লিপিবদ্ধ করতেছে। ছোট আমলও কিন্তু লিপিবদ্ধ করতেছে, বড় আমলও কিন্তু লিপিবদ্ধ করতেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন জানিয়েছেন, ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ওই কিয়ামতের ময়দানে কেউ যদি যারা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে, সেটাও কিন্তু কিয়ামতের দিন বান্দা দেখতে পাবে। আবার কিয়ামতের ময়দানে যারা পরিমাণ খারাপ কাজ করলে সেটা মনে হয় দেখতে পাবে না। হ্যাঁ, এই যে হুজুরে দেখছেন মসজিদে বসে বসে, মাদ্রাসার পরিবেশে হাফেজ হওয়াটা সহজ, মসজিদের পরিবেশে বসে বসে একটা সন্তানকে হাফেজ বানানো এটা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই যে পাগড়ি দিলাম, আহা, এই সন্তানটা হাফেজ হয়েছে। একজন হাফেজ কমসে কম 10 জন লোককে জাহান্নামে অর্ডার হয়ে গেছে, এমন 10 জন লোককে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা একজন যোগ্য ইমাম সাহেব পেয়েছেন। আমার নজির বিন আমি অনেক জায়গা মাহফিল করেছি, এইরকম মসজিদের মধ্যে বসে একজনকে হাফেজ বানানো এরকম আমি এখনো পর্যন্ত পাইনি। মাদ্রাসায় অনেক হাফেজ হতে পারে, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা ওনার খেদমতটা কবুল করুক বলে আমিন। এটা কেন বললাম? এটা বলার কারণ হচ্ছে, এই যে কোরআনের আঞ্জাম দিয়েছেন, কোরআনের খেদমত করেছেন, এটাও কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দেখতে পাবেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআনুল কারীম জানিয়েছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে মহিলাদের হাড়ের মতন বান্দার আমলনামা আমি গলায় ঝুলিয়ে দেব। মহিলাদের হাড়ের মতন এইভাবে গলায় ঝুলিয়ে দিবেন। এরপরে আল্লাহ বলবেন, ইকরা, বান্দা পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এর গোলাম, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ে পড়ে এখন তুমি বিচার করো, এখন তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। কোরআন জানিয়েছেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে অপরাধীরা তার আমলনামা দেখার পরে ভীত সন্তুষ্ট হয়ে বলবেন, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, আয় মালিক এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ গো, এটা কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে ছোট গুনাহও দেখা যায়, বড় গুনাহও দেখা যায়। আয় আল্লাহ, এটা কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে বড় আমলও দেখা যায়, ছোট আমলও দেখা যায়। এর গোলাম, আল্লাহ তখন বলবেন, বান্দা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি ভালো কাজ করে, খারাপ কাজ করে, তাও দেখাই দেবেন কে? কুরআনুল কারীম জানিয়েছেন, শুধু তাই নয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তোমার জবান থেকে যেই কথাটা বের হয় না কেন রে মুমিন, জবান দিয়েছেন কে? এই জবান থেকে যেই কথাটা বের হয় না, যেই কথাটা আমি বলি না কেন, সব কিছু আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখাফিস সুদুর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বান্দা, তোমার চক্ষু কি গোপন করে, এই চক্ষু কি গোপন করে, অন্তর কি লুকোচুরি খেলে, দুনিয়ার কেউ না জানলেও কে জানেন? কে জানেন? এ গোলাম, ও বৃদ্ধ বাবাজিরা, কালো চশমা লাগাও, কালো চশমা লাগাইয়া বেগানা নারীর দিকে তাকাও। কেউ দেখে না, কে দেখেন? আমার দেশের এক বৃদ্ধ বাবাজি আছে, কালো একটা চশমা লাগাইয়া রাস্তার পাশে বসে থাকতো। দাঁত নাই, দাড়ি, মোষ, চুল সব পাকা। এই লোকটা ওই যে কলেজে যে মেয়েরা যাইতো না, মেয়েদেরকে দেখে দেখে গান গাইতো। কি গান গাইতো বলতাম? দাদা গান গান, ওরে টুকটুকির মা, বয়স কিন্তু বেশি না, দাড়িগুলো পাক্কা গেছে বাতাসে। আমি তো কয় কি, দাড়ি হয়তো বা বাতাসে পাচ্ছে, দাঁত গেছে কিছে। আমি বললাম, ওরে টুকটুকির মা, বয়স কিন্তু কম না, চুলগুলো পাইকা গেছে বয়সে। কথা বলেন ঠিক কিনা? নামাজ রোজা কইরো না কাজা, নামাজ রোজা কইরো না কাজা, আল্লাহ দেখতেছেন সর্বদাই। ওরে টুকটুকির মা, বয়স কিন্তু কম না, চুলগুলো পাইকা গেছে বয়সে। কথা বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখাফিস সুদুর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেন, বান্দা, তোমার চক্ষু কি গোপন করে, অন্তর কি লুকোচুরি খেলে, দুনিয়ার কেউ না জানলেও কি জানেন? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ হবে না, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। কে জানেন? কে 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 কে? হ্যাঁ, ওই যে আমার দেশের বৃদ্ধ বাবাজির ওয়াজ মাহফিল হইলে সেখানে আসতে চায় না, কিন্তু দেখবেন টিভির সামনে গিয়ে আ করে তাকাই থাকে। আছে না নাই? কোথাও ওয়াজ মাহফিল হইলে
সেথায় যাইতে চায় না মন। রাত্র হইলে টিভিতে দেখে সুন্দরী মাইয়ার নাচন। কথা বলেন ঠিক কিনা? দুই আঙ্গুলের চিপায় ধরে, দুই আঙ্গুলের চিপায় ধরে বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান। নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া দেখে হিন্দি গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত। আছে না নাই? আমার দেশের যুবক ভাইরা, যুবক রে, আমার দেশের যুবক ভাইদেরকে যদি বলি যুবক আসো 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 নামাজের মধ্যে আসো, তাহলে লুঙ্গি ঠিক নেই। কথা বলেন এ যুবক আসো নামাজে আসো, কয় প্যান্ট ঠিক নেই। তার মানে হইছে জিন্সের প্যান্ট গুলো বিশেষ করে যারা পরে, দেখেন তো জিন্সের প্যান্ট পরা আছে, জিন্সের প্যান্ট বিশেষ করে যারা পরে এগুলো 6 মাসেও ধোয় না। কথা বলেন ঠিক কিনা? এইগুলো আপনি ধুইয়ে দেখবেন 2.5 মণ মুদ বাইরে এক একটা জিন্সের প্যান্ট দেয়। তো কইছে ঠিকই আছে। নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত। হাতে ব্যথা, পায়ে ব্যথা, আরো দেখায় গিরায় বাত। এইটা দেখায় আমার দেশের বৃদ্ধ বাবাজিরা। মসজিদের মধ্যে ঢুকলে চেয়ারম্যান আছে, মসজিদে চেয়ার আছে, সারা দুনিয়া ঘুরে আসবে কোন গাছের আম, কোন গাছের সুপারি, কোন বাড়ির তাল, সব দেখে আসবে। এরপরে যদি মাঝের মধ্যে বড় একটা ডাল পরে কারো গাছের, লাকড়ির জন্য টানতে টানতে নিয়ে আসবে। কিন্তু মসজিদের মধ্যে ঢুকলেই আছে আর সারা নামাজ পড়তে পারে না। এমন মুসল্লি আমার সমাজে আছে না নাই? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত। হাতে ব্যথা, পায়ে ব্যথা, আরো দেখায় গিরায় বাত। দুই আঙ্গুলের চিপায় ধরে, দুই আঙ্গুলের চিপায় ধরে বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান। নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া দেখে হিন্দি গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছে, হ্যাঁ? মনে মনে ভাবতেছে হুজুর চান্স পাইছেন বইলে যান, আর জীবনে টাঙ্গাইলে আনতাম না। হ্যাঁ, যাক চান্স তো পাইছি, আজকে বইলে যাই, আর লাগলে না আসলাম। হ্যাঁ, তো জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। মাহফিল চালাবেন, কথা বলেন, কথা বলেন তো মাহফিল চালাবেন। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলাম, ফেরাউন দেয় তার কত জ্বালা। জোরে আসিয়া খেলে ফেরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতেরি তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনা চলবে না, বন্ধ করে দেব।
কতক্ষণ চলবে? তাহলে স্লোগান হবে একটা, আজকের মাহফিল আপনারা বলবেন চলবেই চলবে, ঠিক আছে তো? আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? মাথা খারাপ হয়ে যাবে। আপনারা চালাইন, আমি যাইতাম। আমার আগামীকালকে জুমা আছে মুন্সিগঞ্জ, জুমা পড়াইয়া তারপরে যাইতে হবে বরিশাল মুলা দিতে মাঠে। তো সম্মানিত উপস্থিতি, কোন জায়গা দিয়ে যেন আলোচনা করলাম যে সবকিছু আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন, দেখতেছেন, কথা বলেন ঠিক কিনা? এবার শুনেন, ভালো করে শুনেন। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তিন জায়গায় কেউ কারো পরিচয় দেবে না। যুবকরে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। কয় জায়গায়? এ যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, কার জন্য তুমি হারাম উপার্জন করলা? যেই বিবির জন্য, যেই সন্তানের জন্য সারাটা জীবন হারাম উপার্জন করলা, কিন্তু হাসরের ময়দানে কিন্তু ওই সন্তান তোমাকে বাবা বলে পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। তিন জায়গায়। এক নাম্বার জায়গা হচ্ছে বান্দা পুলসিরাত পার হবার সময়। পুলসিরাত পার হবার সময় কেউ কারো পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না পুলসিরাত পার হবার সময়। দ্বিতীয় নম্বরে হচ্ছে বান্দা আমলনামা ওজন দেওয়ার সময়। আমলনামা যখন ওজন দেওয়া হবে রে গোলাম, মিজানের পাল্লায় যখন আপনার আমলনামা দেওয়া হবে, কুরআনুল কারীম জানিয়েছেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যারা আমলনামা ওজনটা যখন ভারী হয়ে যাবে সে তো সফল কাম হয়ে যাবে, আর যারা আমলনামার ওজনটা একটু হালকা হয়ে যাবে, একটু মিজানের পাল্লাটা একটু হালকা হয়ে যাবে, এমন মুহূর্তে বান্দা একটা চিৎকার মারবে, আহ কি করলাম, কি করলাম। বাড়ির পাশে মাহফিল হয়েছিল, গিয়েছিলাম, কিন্তু সবার শেষে গেলাম। আগে ভাগে যদি যাইতাম, আগে ভাগে যাওয়ার পরে যতগুলো নেকি হয়তো, এই নেকিতে যদি আজকে আমার মিজানের পাল্লায় ওজন দেওয়া হয়তো গো, তাহলে আজকে আমার জান্নাতের ফয়সালা হয়ে যাইতো। এই বলে বলে আফসোস করতে থাকবে। কিন্তু না না, ওই হাসরের ময়দানে কোনো আফসোস কাজে আসবে না। বলতেছিলাম দুই জায়গায়, তিন জায়গায় কেউ কারো পরিচয় দিবে না। এক নাম্বার মিজানের পাল্লা ওজন পুলসিরাত পারের সময়, তৃতীয় নাম্বারে ডান হাতে আমলনামা দেওয়ার সময়। এ যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, এবার কানটা লাগাও। আমলনামা ডান হাতে দেওয়ার সময়, বাম হাতে দেওয়ার সময়, এক কথায় আমলনামা বুঝিয়ে দেওয়ার সময় কেউ কারো পরিচয় দিবে না। মা সন্তানের পরিচয় দেবে না। যেই মা দুনিয়াতে থাকা অবস্থায় সন্তানের জন্য এত কিছু করেছে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, নিজে না ঘুমাইয়া সন্তানকে ঘুমটা পড়াইছে। এ গোলাম, যে মা নিজে কোনোদিনও ভালো খাবার খায় না, সন্তানের দিকে তাকাইয়া, এমন মা ওই হাসরের ময়দানে কিন্তু তোমার আমার পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম জানিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন চাপাবাজি করার কোনো সুযোগ থাকবে না। ও নেতা, ও নেতা, দুনিয়াতে চাপার জোরে অনেক কিছুই করেছ, দুনিয়াতে কতই না চাপাবাজি দেখাইছ, কিন্তু হাসরের ময়দানে কোনো চাপাবাজি চলবে? চলবে? আমি কই না, আপনারাই কিন্তু কইছেন।
হাসরের ময়দানে আসলে কোনো চাপাবাজি চলবে না। কোরআন জানিয়েছেন, কেন না চাপাবাজদের মুখের মধ্যে আল্লাহ তাআলা মোহর লাগাই দিবেন। চাপাবাজদের মুখে কি থাকবে? মোহর। দুনিয়াতে যারা চাপাবাজি করে চলছে না, কিয়ামতের ময়দানে ওদের মুখে মোহর লাগাই দিবে, তালা লাগাই দিবে, কথা বলার তখন কোনো সুযোগ থাকবে না। তখন হাত আল্লাহর সাথে সাক্ষী দিবে, পাও আল্লাহর কাছে দাঁড়াইয়া সাক্ষী দিবে, চক্ষু আল্লাহর কাছে দাঁড়াইয়া সাক্ষী দিবে, পাও আল্লাহ তাআলার কাছে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে দুনিয়াতে কিছু আপন আছে। হাত যদি আমার বিরুদ্ধে চলে যায়, পাও যদি আমার বিরুদ্ধে চলে যায়, জিহ্বা যদি আমার বিরুদ্ধে চলে যায়, চক্ষু যদি আমার বিরুদ্ধে চলে যায়, সন্তান যদি হাসরের ময়দানে কোনো কাজে না আসে, তাহলে কিসের ঘোড়ার ডিমের পিছনে পইরা আপনি হারাম উপার্জন করতেছেন? এই দুনিয়াতেই যে এই যে হাত আমার পক্ষে কথা বলবে না, এটা একটা দলিল নেন, একটা দৃষ্টান্ত নেন। সেটা হচ্ছে আমাদের অনেকের হাত কেটে যায় না, হাত কেটে গেলে রক্ত পড়ে না। এখন যদি আপনি এই রক্তরে যদি ওয়াশ করেন, রক্ত আমার খাইয়া আমার পইরা সারাটা জীবন আমার ভিতরে থাইকা রক্ততে রূপান্তরিত হইছো, এখন রক্ত পড়িস না, থামবো। আমি যদি ওয়াজ কইরে যদি বুঝাই, কোরআনের আয়াত দিয়ে বলে থাম, যতই ওয়াজ করি শুনবো। দুনিয়াতে যদি আমার রক্ত যদি আমার কথা না শুনে, হাসরের ময়দানে শুনবে। এটাই আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দারে, ওরে মুমিন, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এ যুবক, কোন সুন্দরী মাইয়ের পিছনে পাগল হইলা? যেই সুন্দরী মাইয়ে নামাজ পড়ে না, যেই সুন্দরী মাইয়া পর্দা করে না, যেই সুন্দরী মাইয়া নামাজ পড়ে না, এমন সুন্দরী মাইয়ের পিছনে পইরা তোমার জীবনটাকে অতিবাহিত করলা। এ যুবক, এই সুন্দরী নারী কিন্তু হাসরের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। যুবক রে, এই জন্য বলি, এই জীবনটা কিন্তু বেশি দিনের নয়, অল্প কয়েকদিনের জীবন। আজ আসো, আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আবার 24 ঘন্টা হয়ে যাবে। যুবক রে, আসার কিন্তু একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। যুবক রে, আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে তুমি সন্তান। যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার সামনে সন্তান কবরস্থ হয়। যুবক রে, বলো আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাতটা যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, যুবক রে, একটা বারের জন্য তুমি হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দিব? আরে যুবক, তুমি কি মনে করছো তুমি পুরা হইয়া মরবা? না, তোমার মতন 18 বছরের বড় জোয়ানি নিয়ে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুন্ডা অ্যাক্সিডেন্ট করে তো কত যুবকের মরণ হয়। যুবক রে, তুমি স্কুলে পড়ো, ভালো কথা, তোমার স্কুলেও তো দিনদার ইমানদার মুত্তাকিন শিক্ষক আছে। তুমি মাদ্রাসায় পড়ো, ভালো কথা, তোমার মাদ্রাসায় তো দিনদার ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা শিক্ষক আছেন। এ যুবক, তুমি স্কুলে পড়ার কেন তুমি দাঁড়িয়ে রাখতে পারো না? কেন তুমি নামাজ পড়তে পারো না? কেন তুমি পর্দা করতে পারো না? বুঝা গেল তুমি কপাল পোড়া। এই জন্য আজকের মাহফিল থেকে অনুরোধ করে যাই রে যুবক, আজকের মাহফিল থেকে তোমার জীবনটার পরিবর্তন ঘটাও, নইলে কিন্তু জাহান্নাম ছাড়া যুবক কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা?